আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি। এই যে অদূরে বরাবরের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নরসিংদী ভরতের কান্দি ব্রিজ। ভরতের কান্দি এলাকা শিবপুরে পড়েছে। আর এই যে বরাবর বয়ে আসছে নদীটা, এই নদীটা হচ্ছে হারিধোয়া, যা কিনা মেঘনার শাখা ধরে পুরোটা এরিয়া নরসিংদী বড়বাজারের পিছন থেকে অনেকটা অংশ পুরোটা কাভার করে চলে গেছে তার নিজস্ব ধারায়। আর এই যে পাশে দেখেন, নদীর ঠিক পাশেই হচ্ছে এই যে মিল দেখতে পাচ্ছেন, বৈশাখী স্পিনিং মিল। আর আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ভেলানগর ব্রিজ। তো দর্শক বন্ধুরা, এই যে দেখেন নদীর উপরে এই যে ব্রিজের ঠিক পাশেই যে কনস্ট্রাকশন এরিয়া, বিশাল কর্মযোগ্য, বিশাল পাইলিং করা, এটা হচ্ছে সাথেই আরেকটা ব্রিজ নির্মাণ করার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন, নদীর একদম নিচ থেকে বিশাল বড় পাইলিংয়ের মাধ্যমে শক্তপোক্ত মজবুতভাবে স্থাপনা গড়ে তোলা হচ্ছে। আর এই যে নদী তীরবর্তী যে এলাকা, এটা হচ্ছে ভেলানগর। এই যে এখানে কনস্ট্রাকশন এরিয়া, ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্প উন্নতিকরণে যে কর্মী ভাই বোনরা কাজ করেন, তাদের জন্য এই যে থাকার জায়গা। তারা এই যে একদম সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করছে, গোসল করছে, পানি ব্যবহার করছে, এই চিত্রটা। তো দর্শক বন্ধুরা, আজকে ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদীর প্রবেশ মুখ, এই কারারচর থেকে শিবপুর কারারচর, এখান থেকে আমরা চেষ্টা করব ভেলানগর যে অংশটা, নরসিংদীর বাজার এবং এখানে ফ্লাইওভার হওয়ার কথা, তো এই অংশটা ঘুরে দেখতে। আজকে অনেক দিন পর আপনাদের সাথে ঢাকা সিলেট মহাসড়কের কাজের উন্নতিকরণ ভিডিও নিয়ে চলে আসছি, ব্লগ নিয়ে। তো এখানে একটা বিষয় কি, যে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের কাজ কি থেমে গেছে, এটা আপনাদেরকে দেখাতে চাই। যতটুকু আমরা নিজের চোখে পরিবর্তন দেখতে পেয়েছি, বা বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কের কাজের কি অবস্থা, চলেন ঘুরে দেখি। তো চলেন সামনের দিকে যাই। তো এই যে ব্রিজের এই সাইডে চলে আসছি, এখানকার এই অংশটা একটু দেখানোর জন্য। এই যে কয়েকদিন যাবৎ টানা বৃষ্টি, প্রচুর পানি জমে গেছে এখানে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে পিলার করা, এই ব্রিজের সাথেই এখানে এই যে আরেকটা ব্রিজ হবে দুই পাশেই। তো এই যে এই ব্রিজের পরেই হচ্ছে শিবপুর, নরসিংদী শিবপুর উপজেলা। আর এই ব্রিজের পরে এই পাশটায় হচ্ছে নরসিংদী সদর ভেলানগর এলাকার অংশ। যারা নরসিংদীতে এসেছেন তারা জানেন যে ভেলানগর হচ্ছে নরসিংদীর মূল প্রবেশ মুখ। এখানে জেলখানা এবং বাজার, ভেলানগর বাজার মোড়, মানে পুরো এরিয়াটা জুড়ে অনেক বিশাল ব্যস্ত এলাকা। আর তাছাড়াও কিন্তু ভেলানগর সামনে থেকে গেলে বাসাইল জেলা হাসপাতাল এবং সেই সাথে রেল লাইন, রেল ওভারব্রিজ, বাসাইল রেল গেট রয়েছে। তো যার কারণে নরসিংদীর এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ তো বটেই, এবং ঢাকা সিলেট মহাসড়কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে দেখতে পাচ্ছেন, ব্রিজ থেকে আমরা সামনের দিকে যাচ্ছি।
দেখতেই পাচ্ছেন ব্রিজ থেকে আমরা এই দক্ষিণ দিকে যাচ্ছি। এই হচ্ছে কনস্ট্রাকশন এরিয়া। এই যে এখানে বিশাল বিশাল পিলার বানানোর জন্য পিলারের যে ছাঁচগুলা হয় এগুলা রাখা আছে। তারপরে কনস্ট্রাকশন এরিয়ার যে ড্রেজিং মেশিন বিভিন্ন কিছু এগুলা। তো ঢাকা সিলেট মহাসড়ক এই প্রজেক্টটা কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে, প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে। অফিসিয়ালি কাজ শুরু হয় আপনার 2023-এর জুনে। তো সেই হিসাবে কিন্তু 1 বছর কমপ্লিট হয়ে গেছে। আর এখন তো এই কাজটা চলমান আছে নাকি কি অবস্থায় আছে, থেমে গেছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সামনে এটা হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড, হাতের বাম পাশে। এখান থেকে ঢাকা যাওয়ার জন্য বিভিন্ন বাস থামে। আর এটার ডান পাশে হচ্ছে নরসিংদী জেলা পরিষদ। এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঢাকা সিলেট মহাসড়কের কাজের জন্যই এই যে রডগুলো দিয়ে পিলার নির্মাণ করা হয়, পিলারের খুঁটি, সেগুলোর জন্য এভাবেই ডিজাইন করা আছে স্ট্রাকচার। তো দর্শক বন্ধুরা, অনেকেই ভাবতে পারেন যে এই কাজ থেমে যাওয়ার কথা কেন, থেমে যাওয়ার কথা কেন বলছি। তো অনেকে তো অন্য দেশ থেকে ভিডিও দেখেন, প্রবাসীরাও দেখেন, আমাদের ভিডিও ট্রান্সলেট করে হয়তো দেখা যায়। আসলে বাংলাদেশে একটা বড় রদবদল হয়ে গেছে, কারণ স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে এবং তা 5ই আগস্ট 2023। এই যে নরসিংদী জেলা পরিষদ, এই জেলা পরিষদ বরাবরই হচ্ছে এই রাস্তা বা যেটা আর কি বাড়ানো হবে এই অংশ। তো স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর অনেক কাজই আসলে থেমে গেছে, দেশটা থমকে গেছে। মাঝখানে আসলে বেশ কিছুদিন আমরা তেমন কোনো অগ্রগতি অ্যাক্টিভিটি কিছুই দেখতে পাই নাই। তো সেই হিসেবে আমাদের সবার মনেই একটা শঙ্কা ছিল যে এই ঢাকা সিলেট মহাসড়কের মতো এরকম একটা বড় প্রজেক্ট, এটাও কি থেমে যায় কিনা। এমনিতেই তো এই প্রকল্পটাতে অনেক দেরি হয়েছে। আজকে থেকে 3 বছর আগে টেকনিক সভায় এটা অনুমোদন হয়, তারপরে মানে এত লেট হয় এটার কাজ শুরু হতে। তো ফাইনালি যখন এই যে কাজটা শুরু করলো, তাও 1 বছর হয়ে গেছে, তেমন বেশি অগ্রগতি আমরা দেখতে পাই নাই। তবে হ্যাঁ, শুরুর দিকে তেমন অগ্রগতি দেখতে না পাইলেও মোটামুটি গত 6 মাসে ভালোই অগ্রগতি দেখতে পাইছি। তো এই যে এখন যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ঢাকা বাস স্ট্যান্ডের পরে এই যে ভেলানগর বাজার মোড়। এই যে এই সাইডটা দেখেন, এই পুরো এরিয়াটা কিন্তু এই যে গাড়ি পার্কিংয়ের জন্য এভাবে রাখা থাকে। তো এই সমস্ত এরিয়া কিন্তু অনেকটাই ক্লিয়ার করা হয়েছে। এই সমস্ত এরিয়া অনেকটাই ক্লিয়ার করা হয়েছে, কারণ এই পাশে রাস্তার কাজ হবে। তো আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। অনেকেই রিকোয়েস্ট করেন যে ঢাকা সিলেট মহাসড়কের কাজের ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আসলে সময় সুযোগ হয় না। আবার দেখা যায় যখন সময় সুযোগ হয়, বিকেলবেলার কথাই যদি বলি, তখন আসলে এই এরিয়াগুলো এত
ব্যস্ত, এত ধুলাবালি গ্যাঞ্জাম থাকে যে ভিডিও করার আর মন মানসিকতাই থাকে না। এই যে দেখতে পাচ্ছেন খেলানগর বাস স্ট্যান্ড থেকে এই হচ্ছে চরনগরদী সড়ক। এই যে এটা হচ্ছে ভেলানগর বাজার মোড়। আমরা এই যে এই দিক থেকে হারিধোয়া নদী ভেলানগর ব্রিজ থেকে এই যে দক্ষিণ দিকে আসলাম এবং আরও দক্ষিণ দিকে যাচ্ছি। এই পুরোটা অংশই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ এরিয়া নরসিংদী জেলার জন্য এবং ঢাকা সিলেট এই প্রকল্পের জন্য। কারণ হচ্ছে এখানে যে ফ্লাইওভার হবে, কারণ বাজার আছে, জনবসতি এলাকা, মানুষজনের এপার থেকে ওপারে যেতে হবে, এই আর কি। তো দেখেন কয়েকদিনের টানা বৃষ্টিতে কি অবস্থা। এই যে ভেলানগর বাজার মসজিদ, জানি না এটা ভাঙা হবে কি না, মনে হয় ভাঙা হবে। তবে মসজিদ বা এই ধরনের প্রতিষ্ঠান যেগুলোই ভাঙা হবে সেগুলো কিন্তু পুনর্বাসন করা হবে, অর্থাৎ অন্য জায়গায় জায়গা দেয়া হবে সেই বাজার বা মসজিদটা সরিয়ে নেওয়ার জন্য। কি পেক কাদা, কি একটা অবস্থা দেখেন। আসলে কনস্ট্রাকশন এরিয়ায় ঠিক এরকমই হয়। এই যে টানা কয়েকদিনের বৃষ্টি প্লাস তার পাশাপাশি এখন কিন্তু কাজ চলছে, দৃশ্যমান হচ্ছে অনেক কাজ, যেটা আপনাদেরকে বলছিলাম যে আজকে ভেলানগর নরসিংদী থেকে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের কাজ কি থেমে গেছে নাকি চলছে, কি অবস্থা সরেজমিনে সেটাই কিন্তু দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এই পুরো এরিয়াটা কিন্তু ড্রেজিং করে মাটি ভরাটের মতো এটা করা হচ্ছে। এটা ঠিক, এটার লোকেশনটা যদি বলি, এই যে নরসিংদী ভেলানগর সততা জেনারেল প্রাইভেট হাসপাতালের বিপরীতে, আর এই মাঝেই হচ্ছে বিশাল কনস্ট্রাকশন এরিয়া। একটা অল্টারনেট রাস্তা করা হয়েছে গাড়ি ঘোড়া চলাচলের জন্য, যার কারণেই কিন্তু এত গ্যালজাম এরকম হয়। আপনাদেরকে নিরাপদ দূরত্ব থেকে দেখাচ্ছি। এই হচ্ছে একটা বিশাল ড্রেজিং মেশিন, এগুলাকে কি বলে, ড্রেজিং বা মাটি ভরাট করার জন্য, বা এই যে বালু ভরাট করার জন্য, রাস্তা নির্মাণ, সব কিছু মাটিগুলা সমান করার জন্য, দেওয়ার জন্য এই কাজ করে। তো এই যে ভেলানগরে, এই যে ভেলানগর বাজার মোড়, এই হচ্ছে ভেলানগর বাজার মোড়। এখানে যে সততা জেনারেল হাসপাতালের সামনে কিন্তু দেখা যাচ্ছে এই যে এই দৃশ্যমান পরিবর্তন, ঠিক আছে। আর এই যে এই পয়েন্টে যেহেতু অল্টারনেট রাস্তা করা হয়েছে, এখান থেকে আমরা দেখাই। এই যে দেখেন ট্রাকটা আসতেছে, এই ট্রাকটা, এই যে এই ট্রাকটা চলে যাচ্ছে যে এখান দিয়ে। মানে এটা একটা অল্টারনেট রাস্তা। আর সামনে এই যে লেখা আছে সাবধান, ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে। এই যে দেখেন এখানে কিছু সেফটি ইনস্ট্রাকশন দেওয়া আছে। সাইটে অনুমোদিত ব্যক্তি ব্যতীত মানে প্রবেশ নিষেধ, সেফটি হেলমেট পরতে হবে, রিফ্লেকটিভ সেফটি ভেস্ট পরা বাধ্যতামূলক, সেফটি শু পরতে হবে। মানে এক কথায় আপনি এরকম কনস্ট্রাকশন সাইটে কাজ করেন বা ভিজিট করেন বা এরকম একটা নিরাপদ দূরত্ব থেকে কাজ করতে হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন যে একদম ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ে নরসিংদী ভেলানগরের একদম মাঝখানে দাঁড়িয়ে আছি। এই যে পাশেই হচ্ছে গাড়ি চলে যাচ্ছে,
এই যে বিশাল একটা কর্মযজ্ঞ এখানে চলছে। এই যে এদিকে হচ্ছে এই ফ্লাইওভারের পিলার নির্মাণ করার জন্য যেই রডের যে স্ট্রাকচার সেটা বানিয়ে এভাবে রাখা হয়েছে, এবং ওই সাইডে আপনাদেরকে আরও দেখাবো, পুরোটা ভিডিও দেখবেন। এই যে দেখেন কত বিশাল বিশাল মেশিন নেওয়া হয়েছে, যেগুলো ফ্লাইওভার নির্মাণ করার জন্য এই বড় বড় মেশিনগুলো কিন্তু আনা হয়। তো এই সাইডের অংশ থেকে তো দেখলেন, এখন আমরা এই যে সামনের দিকে যাব। আর এই যে এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অল্টারনেট রাস্তা, কারণ আগে রাস্তা ছিল মাঝখানে সোজা এইটা, এখন আপাতত অল্টারনেট রাস্তা হিসেবে এই যে এটা ব্যবহার হচ্ছে। আর এই যে পাশেই যে এই টিন দিয়ে পুরোটা কনস্ট্রাকশন এরিয়া কভার করা। এই যে এখানে এই দড়ি দেওয়া অংশ এটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সীমানা করা আছে যে অল্টারনেট রাস্তা। আর এই যে এখানে সাথেই কিন্তু ইট কনস্ট্রাকশন এরিয়ার কাজের অংশ। আর এই যে এখানে একটা অংশ দেখাতে চাই, দেখেন এই যে এখানে কিন্তু অনেক গভীর করে ড্রেন করা হয়েছে, ড্রেনেজ ব্যবস্থা করে ঢালাই করা একদম। আর একদম সাথেই কিন্তু দেখেন একটা ঘর। তো এই সীমানা পর্যন্ত মানুষের আবাসিক যেই বসত বাড়ি সেগুলা রয়ে গেছে। এই যে দেখেন এই সীমানা পর্যন্ত, এই যে এখানে একটা মাদ্রাসা আছে। আর এই যে ড্রেনেজ ব্যবস্থার কাজ করা হচ্ছে, দেখেন কত গভীর করে, দেখেন কত নিচু থেকে গভীর করে করা হয়েছে। কারণ একটা হাইওয়ে বা রাস্তা যখনই করা হয়, এক কথায় কিন্তু ড্রেনেজ ব্যবস্থার কাজটা খুব ভালো পরিপক্কভাবে করতে হবে। তো এই হচ্ছে একদম সীমানা, অর্থাৎ রাস্তাটা যখন পুরোটা কমপ্লিট করা হবে তখন এই সীমানা পর্যন্ত রাস্তাটা করা হবে। আর তার পাশে হচ্ছে প্রাইভেট প্রপার্টি। তো এই যে এই কাজ এখনও চলমান, এই ড্রেনের কাজ এগুলা করবে। তো এই পরিবর্তনগুলো, অর্থাৎ এই যে এখন যে ড্রেনের কাজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই সরকার পতনের পরে হয়েছে। ঠিক আছে, এই যে এখানে ডাচ বাংলার এজেন্ট ব্যাংক আছে। তো এই যেই ড্রেনের কাজ দেখতে পাচ্ছেন, প্লাস এই যে সামনেও যেই ড্রেন করা হয়েছে, এটা কিন্তু এই সরকার পতনের পরে হয়েছে এই কাজগুলা। তার মানে যে সরকার পতন হয়ে গেছে, কাজ একদম থেমে গেছে তা কিন্তু না, ধীর গতিতে হলেও কাজ চলছিল, ধীরগতিতে হলেও কাজ চলছিল। আর এখন তো আগস্ট সেপ্টেম্বর মানে 2 মাস হয়ে গেছে এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার। তো এখন আবার কিন্তু কাজের ভালো পরিমাণ অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। এই যে এখানেও সাইনবোর্ড দেয়া, সাবধান ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। তো দেখেন এই যে জেলখানা মোড় থেকে কিন্তু এরকম এই যে লিংক রোড, এগুলা কিন্তু এই যে পার্শ্ববর্তী আবাসিক এলাকাগুলোতে চলে গেছে। এই যে দেখেন, তাহলে একটা জিনিস ভাবেন, এই হচ্ছে এলাকা, আর এই দেখেন কত গভীর করে ড্রেন করছে। দেখতে পাচ্ছেন কত গভীর করে ড্রেন করছে, বিশাল গভীর একটা সুড়ঙ্গ আর কি। আর উপরে দেখেন এই যে মার্কেটের লেভেল, ওই দিক থেকে দেখাই।
এই যে উপরেই হচ্ছে মার্কেটের লেভেল, দেখতে পাইতেছেন? এই যে সামনে শাহজালাল ইসলামী ব্যাংক জিনিসপুর শাখা। নরসিংদীর এই ডান পাশে, এই পশ্চিম পাশে ভেলানগরের এই এলাকাটা হচ্ছে জিনিসপুর, আর পূর্ব পাশে হচ্ছে ভেলানগর। আর এই যে সকালবেলা ভিডিওটা করতেছি, এই যে সব মানে দেখতেই পাচ্ছেন দোকানপাট আটকানো। এটা হচ্ছে কাঁচা বাজার বসে এখানে আপাতত। দেখছেন এই যে নিচে ড্রেনের লেভেল, আর এই যে উপরে মার্কেটের লেভেল। তো দেখেন বিল্ডিংয়ের লেভেল অনুযায়ী কিন্তু ঠিক আছে, কিন্তু অন্যান্য আবাসিক এলাকা, বসত বাড়ি, ওগুলা নিচু হয়ে যাবে। যেখানে সুন্দর একটা নার্সারি আছে। টঙ্গীতে দেখছি, টঙ্গী আবদুল্লাপুরে আমি দেখছি মানে যেরকম রাস্তার লেভেল থেকে বেশি উঁচা হয়ে গেছে ড্রেনগুলা, তখন এরকম করা হয়েছে। এখন ওই ড্রেনের সাথে একদম সমান করে দিবে কিনা, মানে রাস্তাটা উঁচু করে, সেটা জানা নাই। আর এই যে পুরো কনস্ট্রাকশন এরিয়া দেখতে পাচ্ছেন, এটাকে আপনাদেরকে একটু ফ্লাইওভারের ওভারব্রিজের উপর থেকে, একটু উপর থেকেও ভিউটা দেখানোর চেষ্টা করব যে কতটুকু কী হয়েছে। ঠিক আছে, চলে। এটাই হচ্ছে মাছের বাজার, যেখানে মাছের বাজার অংশ। এটা আরেকটা লিংক রোড। এই যে সামনে পদ্মা ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, মেজবান রেস্টুরেন্টের মোড়। আর এই হচ্ছে ভেলানগর জেলখানার মোড়, ফুট ওভারব্রিজ, যেটা ওভারব্রিজ বলি আমরা। তো এই মানে সরকার, হাসিনা সরকার পতনের পরে আমরা যেই দৃশ্যমান কাজগুলো দেখছি, এই যে দেখেন অল্টারনেট রাস্তা দেখতে পাচ্ছেন, ইট বিছায় এটা কিন্তু রাস্তা করা হয়েছে একদম অল্টারনেট আপাতত, মানে এই সাইড দিয়ে যাতে গাড়িগুলো চলতে পারে। আর মাঝখানে তো কনস্ট্রাকশন এরিয়া, এক সাইডের কাজ হলে আবার অন্য সাইডে অল্টারনেট রাস্তা করে কাজ করা হবে। তো এই পরিবর্তনটা দেখতে পাইছি। তারপরে আপনার কিছু কিছু এলাকা অংশে সেগুলাতে এরকম মানে উচ্ছেদ করা হয়েছে, ভাঙা হয়েছে। এই যে মেজবানের এখানেই তো ভাঙা হয়েছে। এই যে এটা হচ্ছে বেলানগর আরেকটা মসজিদ, জেলখানা মোড়। এই মসজিদটাও সম্ভবত ভাঙা হবে। তো চলেন সামনে থেকে দেখাই। এই যে ওভারব্রিজ, এখানেই কিন্তু আন্দোলন হয়েছিল, নরসিংদীর আন্দোলনের মূল পয়েন্টই ছিল এটা। তো এই যে দেখেন একটা ফ্লাইওভারের একটা পিলার কিন্তু দৃশ্যমান হয়ে গেছে। উপর থেকে আপনাদেরকে আরও দেখাচ্ছি পুরোটা। এই যে একটা পিলার কিন্তু দৃশ্যমান হয়ে গেল দেখতে দেখতে। ভূমি অধিগ্রহণ তো আগেই হয়েছে, এখন আর কি জায়গাটা বুঝে নেওয়া হচ্ছে। এই যে এই হচ্ছে এটা আরেকটা মসজিদ। ওভারব্রিজের সাথেই। চলেন উপর থেকে ভিউটা দেখাই। এই যে ওভারব্রিজের উপরে উঠে গেলাম। উপর থেকে ভিউটা আর কি একটু সুন্দর লাগে।
ড্রোন ভিউয়ের মতো। এই যে মাঝখান দিয়ে ডিভাইডার আর দুই পাশে হচ্ছে সড়ক। এই ছিল আপনার 2 লেন সড়ক, মানে পুরাতন সড়ক যেটা। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এই যে ঢালু অংশটা উঁচু থেকে ঢালু হয়ে আসছে, এটা হচ্ছে রেল ওভার পাস, ঠিক আছে? মানে নিচে দিয়ে রেল লাইন চলে গেছে, তার জন্য ওভারব্রিজ, বাসাইল রেল গেট যেটাকে বলে, ওভারব্রিজ না ওভারপাস আর কি, উপর দিয়ে বাস আসার জন্য। তো স্বাভাবিক ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পে কিন্তু এরকম 6টা নাকি 7টা রেল ওভারপাস করা হবে। আর তার মধ্যে নরসিংদী এটা একটা, নরসিংদীর উপর দিয়ে যেহেতু রেল লাইন বয়ে গেছে। আর এই যে তার পাশেই কিন্তু ওভারপাসের পাশেই কিন্তু একটা সরু রাস্তা দেখতে পাচ্ছেন। এই যে এদিকে ওই যে জিনিসপুরের এদিক থেকে এই যে লোকটা আসতেছে হেঁটে, এদিক থেকেও কিন্তু রাস্তাটা রেল লাইনের দিকে গেছে। তারপর আপনার এই যে এদিকে এই যে এই মোড় থেকে ডান দিকে চলে গেছে জিনিসপুর গ্যাস অফিসের দিকে, জিনিসপুর এলাকায় আর কি। আর এই যে এদিকে এই যে ফুলকলি দেখতে পাচ্ছেন, এই দিক থেকে সোজা নরসিংদী শহর, জজকোট রোড, স্টেডিয়াম এদিকে চলে গেছে। তো খুবই ব্যস্ত একটা এলাকা, খুবই ব্যস্ত এলাকা। এই যে এই ধরনের জায়গাগুলা, এই বিল্ডিংগুলা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলা দুই পাশ থেকেই হয়তো ভাঙা হবে। এই পাশের কথা যদি আমি বলি, এই বিল্ডিংটা যেটা যে জামিয়া তাইবা মাদ্রাসা, এই পাশের বিল্ডিংটা, এটা হয়তো ভাঙা পড়বে না, কারণ এখানে বিশাল একটা অংশ কিন্তু ফাঁকা। আর এই পাশের অংশের কিছু হয়তো ভাঙা পড়তে পারে, এখনও ভাঙা হয় নাই। আর চলে আসেন এই যে এই সাইডে যে এখানেও মাঝ বরাবর ডিভাইডার। আর এই যে মাঝখানের অংশটা হচ্ছে পুরো কনস্ট্রাকশন এরিয়া। দেখেন উপর থেকে দেখলে পুরোটা আরও ভালোভাবে দেখা যায়। এই যে উপর থেকে দেখলে পুরো কনস্ট্রাকশন এরিয়াটা একদম ভালোভাবে দেখা যায়। আর এই যে চোখের সামনে দৃশ্যমান ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের নরসিংদীর যে ফ্লাইওভার, এখানে এই যে দৃশ্যমান প্রথম পিলার কিন্তু হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন প্রথম পিলার উঠে গেছে, তারপরে তার সামনে আরও গভীর খনন করা হচ্ছে। আর এই যে ভেলানগর বাজারের মোড়ের দিকে সামনে চলে গেছে, এই যে জুম করে দেখাচ্ছি, যেটা আপনাদেরকে শুরু থেকে ওইখান থেকে দেখায় নিয়ে আসলাম। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কনস্ট্রাকশন এরিয়া। আসলে এই যে দেখেন, এই যে উপর থেকে ভিডিও করতেছি না, সব একদম ছোট ছোট, কিছু বোঝা যায় না কিন্তু তেমন। আমরা বেশিরভাগ যেই এরকম ডেভেলপমেন্ট ব্লগ যেগুলা ড্রোন দিয়ে উপর থেকে শ্যুট করা হয়, ড্রোনের ভিউ ভাল লাগে ঠিক আছে, কিন্তু এই যে এভাবে উপর থেকে ভিডিও শ্যুটটা নিলে সেটা একরকমের সুন্দর। আবার এই যে কাছে থেকে পুরোটা রাস্তা কোথায় কি হয়েছে সরেজমিনে ঘুরে দেখাইলাম, সেটা কিন্তু আরেক রকমের ভিউ, মানে দেখতে ভালো লাগে যে আসলে বাস্তবে সামনে কতটুকু কি হয়েছে। তো আমার তো আর ড্রোন নাই, তো তার জন্য এই যে উপর থেকে এভাবে দেখাচ্ছি, আর হচ্ছে যে সরেজমিনে যে অংশটা এটাও দেখাচ্ছি। তো একটা বিষয় খেয়াল করেন দর্শক বন্ধুরা, এই যে এই রাস্তা তো সোজা, তাই না? মানে এই কনস্ট্রাকশন এরিয়ার এই অংশটা তো সোজা ভেলানগর, আর সামনে ওই যে ভেলানগর বাজার মোড়ের দিকে গিয়ে কিন্তু রাস্তাটা বেঁকে গেছে, আঁকাবাঁকা। তো ঢাকা সিলেট মহাসড়কের পুরোটার এরকম অনেক জায়গায় কিন্তু আঁকাবাঁকা আছে। তো এই প্রকল্পে চেষ্টা করা হচ্ছে বা হবে যে বাঁক সরলীকরণ করা, মানে রাস্তাটা বাঁক নিয়ে যে বেঁকে গেছে, এটা রাস্তাটা সোজা স্ট্রেট, যতটা সোজা রাখা যায় রাখলে দুর্ঘটনা কম ঘটে, দূরত্ব কমে, সুন্দর হয়। তো আগামী দিনের অপেক্ষায় আমরা, আমাদের মতোই এরকম আরও অনেক জেলাবাসী, নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে শুরু হয়েছে,
আর আমরা তো যারা নরসিংদীর মানুষ তারা তো নারায়ণগঞ্জকে একদম দূরের মনে করি না, কারণ একদম পাশে, মানে কাঁচপুর, ঢাকা থেকে কাঁচপুর আসলেই এখান থেকে আমাদের মানে গাউসিয়া, তারপরে নরসিংদী, গাউসিয়া, মাধবদী, পাঁচদোনা, সাহেবপ্রতাপ, বেলানগর, মানে এই সমস্ত এরিয়া একই স্ট্রাকচার, এক এলাকার মানুষই বলা যায়। তো এখান থেকে শুরু হয়ে যান আপনার এই নারায়ণগঞ্জ, নরসিংদী, তারপরে ভৈরবের এখান থেকে হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, মানে কি বলবো, অনেকগুলা জেলা এখানে। নরসিংদীর কিন্তু 52 কিলোমিটার রাস্তা, ঢাকা সিলেট মহাসড়কের অংশ, বিশাল একটা এরিয়া। তো আমাদের আশা আকাঙ্ক্ষা বুঝতেই পারছেন যে এই প্রকল্পটা যখন শুরু হয় তখন আমরা যতটা আশাবাদী ছিলাম, তারপরে এই যে প্রকল্পটা মানে ধীরে ধীরে চলে না, কাজের অগ্রগতি নাই, সেটা নিয়ে হতাশ। আবার এই যে দেখতে দেখতে দিন পার করতে করতে এখন এই যে ফ্লাইওভার দৃশ্যমান হয়ে যাচ্ছে, এসব দেখলে আসলে আমাদের অনেক ভালো লাগে। মাঝখানে দিয়ে তো কত কিছুই হয়ে গেল, মানে শেখ হাসিনার মতো ব্যক্তির পদত্যাগ, মানে পতন হয়ে গেল। এটা কি কেউ ভাবতে পারছিলাম? এটা কিন্তু আমরা কেউ ভাবতে পারি নাই যে এরকমটা হবে। এই যে দেখেন পদ্মা ব্যাংক মেজবান, এটা মানে এই ওভারব্রিজের জন্য একটা নামকরা পয়েন্ট বলতে পারেন। তো এখানেও কিন্তু এই যে রাস্তা, এখানে মাঝখানে একটা শাপলা ফুলের মতো ছিল, এরিয়াটা মানে ভাঙা হয়েছে। তো কাজের জন্য যখন যেখানে কাজে হাত দিচ্ছে তখন সেই জায়গাটুকুই ভাঙছে, মানে প্রথমেই যে সব কিছু ভেঙে একাকার করে কাজ করে ফেলছে তা না। আর সামনের দিকে আপনার শিবপুর, কারারচর, বড়ইতলা এলাকা বা ওইদিকে স্যামসাং ফ্যাক্টরি আছে, ওই দিকেও বিশাল মানে পরিবর্তন আসছে, চেঞ্জ আসছে, মানে রাস্তাঘাট ভেঙে বালু ভরাট কাজ হচ্ছে। ওইদিকে কোনো সময় গেলে ভিডিও শেয়ার করব। তারপরে ইটাখোলার ওই দিক থেকে তো আবার মানে শিবপুর, যদিও সেটা কিশোরগঞ্জ ওই সড়কে চলে গেছে, কিন্তু এর সাথে সাথে এর কাজও কিন্তু ভালোভাবে এগিয়ে নেওয়া যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের কাজ থেমে গেছে নাকি বাস্তবে কতটুকু হচ্ছে, কি হচ্ছে, সেই আপডেটটাই কিন্তু দিলাম। একদম ধরে ধরে দেখাইলাম যে এই যে সরকার পরিবর্তন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের এই 2 মাসে প্রথম দিকে তো কাজ একদম বন্ধ হয়েছিল, কোনো চেঞ্জ দেখতে পাই নাই, কিন্তু তারপরে এই যে গত মানে এই কয়েকদিনে এখন কিন্তু আবার অ্যাক্টিভ হয়েছে, কাজ কিন্তু চলছে পুরো দমে এবং ভালো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা কে কোন জেলা থেকে, দেশ থেকে, প্রবাস থেকে, কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত কি, মানে এরকম না যে মতামত দিয়ে অনেক কিছু হয়ে যায়, তবে হয়, আমার মনে হয় অনেকেই এগুলা সমীক্ষা করার সময় দেখে যে একটা ভিডিওর কমেন্ট বক্সে পাবলিক কি বলছে, একটা প্রকল্প নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা কি, মানে এখানে আর কি হতে পারে। কারণ একটা প্রকল্প হতে হতে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়, প্রকল্প পরিবর্তন হয়, এই যে সরকার পরিবর্তন হয়ে গেল, তারপরে আপনার কি বলে প্রকল্পের ব্যয় বাড়ে কমে, তারপরে নতুন করে সংযোজন হয়, যে প্রথমে হয়তো এটা করার কথা ছিল না, তারপরে হয়তো মানে করা হচ্ছে, এরকম একটা বিষয়। ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, কিন্তু তারপরেও আপনাদেরকে এই পুরো এরিয়াটা দেখাই দিলাম, কারণ অনেক সময় সুযোগ হয় না। অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম আসলে দেখানোর জন্য, কিন্তু এই যে সকালবেলা একটু নিরিবিলি থাকে, তাছাড়া তো এই যে এখন ব্যস্ত হয়ে গেছে, অলরেডি রোদ উঠে গেছে, এখন তো মানে এত গ্যালজাম থাকবে, তারপর বিকালে ধুলাবালি এত, এরকম একটা খারাপ অবস্থা যে ওই অবস্থায় ঘুরে ঘুরে পুরোটা এরিয়া ভিডিও করা সম্ভব না।
অনেক রিস্কের উপরে করতে হবে। তো আজকে একটু সুযোগ পেয়ে আপনাদেরকে দেখাইলাম। আর আমার চ্যানেলে যারা এই প্রথমবার এসেছেন বা অনেকে আগেও ভিডিও দেখেছেন হয়তো সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে বলি যে আমি সবসময় চেষ্টা করি যখন যেখানে থাকি সেখান থেকে আমাদের আশেপাশের লোকালয়, জনপদ, শহর, গ্রাম সব কিছু ঘুরে দেখাতে, বিভিন্ন আপডেটস আপনাদের সাথে শেয়ার করতে। তো নরসিংদীতে আমি থাকি, সেই হিসেবে নরসিংদী রিলেটেড ভিডিওগুলো আমার চ্যানেলে বেশি দেখতে পাবেন। তাছাড়াও যখন যেখানে যাই, ঢাকা, নারায়ণগঞ্জ, আমাদের আশেপাশে মানে আমার বিচরণ যেখানে যতটুক আমি সব সময় চেষ্টা করি তুলে ধরার। তো আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলেও কিন্তু প্রোফাইলে ফলো করতে পারেন, শেয়ার করে দিতে পারেন যাতে আরও 2-4 জন মানুষ দেখে। কারণ আমার ভিডিওগুলো মানে কিছুটা এটা তো দেশেরই অংশ, দেশপ্রেম বলেন বা আমাদের দেশের চিত্র। তো সেটা যদি বেশ কয়েকজন মানুষ দেখে, বিভিন্ন ধরনের কমেন্ট করে, আমার অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার চলে আসব ঢাকা সিলেট মহাসড়কেরই আমাদের নরসিংদীর অন্য কোনো অংশ নিয়ে, বা অনেক দিন পরে এই অংশটার কতটুকু পরিবর্তন হলো সেটা নিয়ে। আর অন্যান্য ব্লগ তো থাকছেই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।